আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি পৌষ পার্বণের পিঠা রেসিপি। এই পৌষ পার্বণের দিনে কিন্তু সব ঘরে ঘরেই পিঠা রেসিপি হয়ে থাকে। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আ মজাদার একটি পিঠা। এটা হচ্ছে দুধ পুলি পিঠা। এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে। এটা দেখতে এতটাই সুন্দর খেতে এর থেকে ডাবল গুণ বেশি মজা। দেখুন এটা বানানো কিন্তু খুবই সহজ। তৈরি করা খুবই সহজ। খুব সহজেই আপনি এটা তৈরি করে নিতে পারবেন এবং এটা যখন আপনি তৈরি করবেন আপনি কিন্তু আপনার পরিবারের সকলের মনও জয় করে নিতে পারবেন। এটা খেতে এতটাই অসম্ভব মজা হয়ে থাকে। দেখুন আমি কিন্তু এখানে একটা ভেতরে কেমন অবস্থা হয়েছে এটা আমি আপনাদের এখানে দেখিয়ে দিলাম, কেটে দেখিয়ে দিলাম। আমি কিন্তু এখানে খাওয়াও শুরু করে দিয়েছি। আমার পিঠাটা কিন্তু এখনো ফুলফিল পুরোটা আমি এখানে ভিজিয়ে রাখিনি। আমি ১ ঘন্টার মতো এখানে ভিজিয়ে রেখেছিলাম। এতেই দেখুন কতটা সফট হয়েছে, কতটা ভালো হয়েছে। কথা না বাড়িয়ে চলুন আমরা মূল প্রসেসে চলে যাই রান্নায়। দেখুন আমি এখানে ১ম এ একটা পাতিল নিয়ে নিয়েছি, দিয়ে দেব ২.৫ কাপ পানি। আমি এখানে ২.৫ কাপ পানি দিয়ে দেব, ২ কাপ আর অর্ধেক। আ আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। এবারে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে আমি এটাকে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যখন এটা বলক চলে আসবে তখন দেখুন আমি এখানে ১ কাপ আর অর্ধেক মানে ১.৫ কাপ পরিমাণ চালের গুঁড়া আমি এখানে দিয়ে দিয়েছি। চালের গুঁড়ার জন্য কিন্তু অবশ্যই ডাবল পানি দিবেন। দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে আমি ১ মিনিটের মতো এটাকে মিডিয়াম আঁচে রেখে দিব। দেখুন ১ মিনিট পরে আমি এই যে চালের গুঁড়াটা দিয়েছিলাম, এই যে সামান্য করে একটু করে আমি আ চালের গুঁড়াটা একটু মিশিয়ে নিব। দেখুন এটাতে বলার কিছু নেই, আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন এটাকে একটুখানি আমি নেড়েচেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ১ মিনিটের মতো ঢেকে রাখবো। চালের গুঁড়াটা যাতে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখুন এবারে কিন্তু আমি আরও ১ মিনিট পরে চলে এসেছি। এই যে আমার চালের গুঁড়াটা কিন্তু এ পর্যায়ে সেদ্ধ হয়ে গেছে। এবারে সুন্দর করে ভালো করে মিলাতে হবে। মেলানো হয়ে গেলেই কিন্তু আপনার এটা তৈরি। একটা পাত্রে এটাকে তুলে নিব। এটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে রাখবো। যেহেতু এটা প্রচুর গরম, সামান্য কিছুটা একটু ঠান্ডা হোক তখন আমি এটাকে মুথে নিব। আপনারাও একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে মুথে নিবেন। একদম গরম কিন্তু এটা মোথা যাবে না। দেখুন এটাকে আমি একটা সাইডে রেখে দিলাম। এবার আমি আরেকটা পাত্র নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দেবো আমি ২ কাপ নারকেল কোড়া। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করে দিন। আপনাদের মূল্যবান লাইকটা আমাকে খুবই ভালো লাগে আপনারা যখন লাইক করেন। দেখুন ২ কাপ নারকেল কোড়ার সঙ্গে আমি এখানে ১ কাপের মতো আমি দিয়ে দিলাম খেজুরের গুড়, দিয়ে দিলাম সামান্য একটু লবণ। যারা মিষ্টি জিনিসে লবণ খান অবশ্যই একটুখানি লবণ দিবেন ১ চিমটি। দিয়ে দেবো একটি দারচিনি এবং ২টি এলাচ। এলাচ ২টার মুখ কিন্তু আমি ফাটিয়ে দিয়েছি। এবারে এটাকে নেড়েচেড়ে সুন্দর করে আমি একটা পুর তৈরি করে নেব। পিঠার যে পুর ওইটা আমি তৈরি করে নিব। দেখুন আমার এখানে নেড়েচেড়ে ভেজে নেওয়া হয়ে গেছে। এটাকে কিন্তু একটু এই ১০ মিনিটের ৫-৭ মিনিট ১০ মিনিটের মতো একটু ভেজে নিবেন। ১০ মিনিটের মতো ভাজলেই কিন্তু এনাফ, আর লাগবে না। দেখুন এটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। এটা হয়ে গেছে। এবারে এটাকে আমি একটা সাইডে রেখে আমি যে চালের গুঁড়াটা রেখেছিলাম ওটা আমি দেখুন মথে নিয়েছি। এই যে একটু সফট করে এই যে নরম করে এটাকে ডোটাকে তৈরি করে নিতে হবে। এবার আমি পিঠার শেপগুলি দিয়ে দিব। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আবার আমি দেখুন এখানে পুলি পিঠার যে শেপটা ওইটা দিয়ে দিব। আমি এখানে দেখুন হাতের সাহায্যে একটা বাটির মতো করে নিয়েছি। এরপরে যে পুরটা তৈরি করে রেখেছিলাম ওই পুরটা দিয়ে আমি মুখটা সিল করে দিব। দেখুন এইভাবে হাতে একটুখানি চালের গুঁড়া নিয়ে এইভাবে আমি সিল করে দিলাম মুখটা। দেওয়ার পরে আমি আবারও একটুখানি ভাঁজ করে দিব যাতে মুখটা খুলে না যায়। যেহেতু এটা আবারও দুধে ভেজানো হবে যাতে মুখটা খুলে না যায় এর জন্য। দেখুন এভাবে করে এবারে ২ হাতের তালুর সাহায্যে এভাবে প্রেস করে ২টা পাশ কিন্তু একটু চোখ্খা করে দিতে হবে। মানে ২টা পাশ একটু চিকন করে দিতে হবে আর মাঝখানটা একটু মোটা টাইপের রাখতে হবে। এইভাবেই কিন্তু এটা কিন্তু খুবই সহজ, দেখলেই পারবেন আপনারা, এইভাবে করে নিতে হবে। এই যে আমি ২টা করে নিয়েছি। আমি আপনাদের আরও একটা করে দেখাবো।
যাতে আপনারা বুঝতে পারেন। দেখুন আমি কিছুটা ডো নিয়ে নিলাম। ডো নিয়ে আবারও একইভাবে একটুখানি একটা বাটির মতো করে নিব। নেওয়ার পরে আবারও পুরটা মাঝে দিয়ে দিব। মাঝখানে দেওয়ার পরে সুন্দর করে আবারও আমি এখানে সিল করে দিব। এটা কিন্তু সবাই আমরা পারি, এটাকে বলে বোঝানোর কিছু নেই। এই যে দেখুন সিল করে দেওয়া হয়ে গেলে আবারও একটুখানি পাশ থেকে আমি মুখটা ভেঙে ভেঙে দিব। দিয়ে যে দুই হাতের তালুর সাহায্যে এই যে এইভাবে করে একটুখানি প্রেস করে করে দুইটা পাশ আমি সুন্দর করে তৈরি করে নিব। দেখুন এইভাবে কিন্তু আমি সবগুলি পিঠাই আমি এই একই প্রসেসে করে নিব। আমি আপনাদের করে আমি দেখাবো। দেখুন এই যে 3টা হয়ে গেছে, এবারে আমি বাকিগুলো করে নিব। দেখুন আমার কিন্তু এখানে সবগুলি পিঠা করা হয়ে গেছে। আমি কিন্তু এখানে 2 ধরনের করেছি। একটা এই যে এইভাবে করেছি, এইভাবেও আপনারা চাইলে করতে পারেন। আবার একটা কিন্তু পুলি পিঠার যে ওইটাও করেছি। এটাও আপনারা করতে পারেন। যার কাছে যেটা সহজ হয় সেভাবেই করতে পারেন। এবার আমরা চুলায় চলে যাব। দেখুন আমি এখানে 1.5 লিটার মানে 1 লিটার আরও হাফ 1.5 লিটার পরিমাণ দুধ গরম হতে দিয়েছি। এর ভিতরে আমি দিয়ে দেব গোটা গরম মশলা, একটা দারচিনি এবং 2টা লবঙ্গ, আমি মুখ ফাটিয়ে 2টা এলাচ আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে নেড়েচেড়ে বলক তুলে নিব। দেখুন দুধটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না। যখন এইভাবে একটা বলক চলে আসবে তখনই আমি এখানে কিছুটা স্বাদ অনুযায়ী চিনি এবং সামান্য একটুখানি গুড় দিয়ে দিলাম। গুড়টা শুধু জাস্ট কালারের জন্য, আপনারা যদি শুধু চিনি দিয়ে করতে চান সেটাও করতে পারবেন। গুড় দিলে আমার কাছে কালারটা ভালো লাগে। যখন এগুলো মিলিয়ে মিশিয়ে বলক চলে আসবে তখন আমি আগে থেকে যে তৈরি করেছিলাম পিঠাগুলি, ওগুলি আমি সব একে একে এখানে দিয়ে দেব। আমি সবগুলি পিঠাই এখানে দিয়ে দেব। এ পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখছেন আবারও বলছি একটা লাইক করে দিন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন সবগুলি পিঠা দেওয়া হয়ে গেলে এটা কিন্তু নাড়ানো যাবে না। 5 মিনিট পরে পিঠাগুলি কিন্তু এমনিতেই কিন্তু উপরে ভেসে উঠবে। দেখুন এই যে আস্তে আস্তে করে উপরে ভেসে উঠছে। যখন উপরে ভেসে উঠবে তখন আলতোভাবে, একদমই আলতোভাবে একটুখানি নেড়ে আর নাড়া যাবে না। এবারে এটাকে এইভাবে মিডিয়াম আঁচে, একদম মিডিয়াম আঁচে এটাকে 15 মিনিট জাল করে নিতে হবে, যাতে সুন্দর করে পিঠাগুলো সিদ্ধ হয়ে যায়। দেখুন আমি এটাকে একদম মিডিয়াম হিটে 15 মিনিট জাল করে নিয়েছি। এই যে দেখুন 15 মিনিট কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। এই 15 মিনিট জাল করে নেওয়ার পরে এবারে কিন্তু আমি একটুখানি নেড়েচেড়ে এই যে এখন আমি চুলাটা অফ করে দিব। অফ করে ঠান্ডা হলে আমি এটাকে পরিবেশন করব। দেখুন আমার এখানে কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি। আমি 1 ঘন্টা পরে এটা সার্ভ করে দেখাচ্ছি। আপনারা কিন্তু মিনিমাম 3 থেকে 4 ঘন্টা এটাকে ঠান্ডা হতে দিবেন। এতে করে পিঠাটা খুব সুন্দর রসে টইটুম্বুর হয়ে যাবে। আবার যদি কেউ চান পুরো ওভারনাইট এটাকে রসে ভিজিয়ে রেখে দিতে চান তাহলেও কিন্তু এটা আরও বেশি ভালো হয়। আমার কাছে আপনাদের দেখানোর জন্য বেশি উৎসাহ ছিল, এজন্য আমি 1 ঘন্টা পরে দেখিয়ে দিয়েছি। আপনারা কিন্তু বেশিক্ষণ রাখবেন, এতে কিন্তু খুবই ভালো লাগবে। দেখুন আমার এখানে কিন্তু সবগুলি পিঠা সাজানো হয়ে গেছে। আমি এখানে সার্ভ করে দিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। আমি এখানে আরও বেশি ভালো লাগার জন্য কিছু বাদাম কুচি উপর থেকে দিয়ে দিয়েছি। আমি এখানে কাজু বাদামটা দিয়েছি। আপনারা চাইলে কিন্তু দিতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই শীতের দিনে পিঠা বানিয়ে খাবেন। আসসালামু আলাইকুম।